রাজধানীর অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসন। সারা দেশের মতো গুরুত্বপূর্ণ এই আসনে ভোটের লড়াই ভালোমতোই জমে উঠেছে। এই আসনে মোট প্রার্থী ১০ জন, তবে আলোচনায় রয়েছে ২ জন। একজন বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম এবং অপরজন জামায়াতের মোহাম্মদ জসিমউদ্দিন সরকার। ভোটের প্রচারে ও সম্ভাবনায় অনেকটা এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী, তবে দাঁড়িপাল্লার প্রার্থীও এলাকায় ভিড় গড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এটি দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থিত ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত। এলাকাবাসীরা বলছেন, এই আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীই মূল খেলোয়াড়। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। এই মুহূর্তে আমরা 2 দিন থেকে ভোটার স্লিপ নিয়ে মানুষের বাসা বাড়িতে যাচ্ছি এবং আমরা অপূর্ব আশাতীত ছাড়া পাচ্ছি লোকজনের কাছ থেকে, পজিটিভ ছাড়া, যে লোকজন এবার একটা পরিবর্তন পায় এবং পরিবর্তন করার জন্য দাঁড়িপাল্লার পক্ষে লোকজন ভোট দিতে প্রস্তুত আছে। যেখানে আমাদের শতকরা 80% লোকের সাপোর্ট আমাদের ঝুলিতে এখন আছে। বাকিটা মানুষের মনের কথা বলা যায় না, তবে তাদের সারা ভালোবাসা এবং তারা যেভাবে আপ্লুতভাবে আমাদেরকে গ্রহণ করছে, তার দ্বারা আমরা বুঝতে পারছি যে শতকরা এই ধানমন্ডি 18 নম্বর ওয়ার্ডের আমাদের ক্যান্ডিডেটের ইনশাআল্লাহ পরাজয়ের কোনো সম্ভাবনা খুব কম। আমরা এই জনগণের কাছ থেকে যে আশা পাচ্ছি, সেটা থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে এই ঢাকা 10 আসনে দাঁড়িপাল্লার বিজয় আমরা আশা করতেছি ইনশাআল্লাহ। যে সততার সাথে কাজ করবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার চেষ্টা করবে, সে আসলে আমাদের ব্যবসা ইনশাআল্লাহ ভালোর দিকে যাবে আশা করা যায়। যেমন ফুডে ব্যবসা করতে গেলে বেশিরভাগ রাস্তায় তো বেশিরভাগ পুলিশ আইসা ঝামেলা করে, সমস্যা করে। তো হয়তো একটা যদি সঠিক রাষ্ট্র গঠন হয় আর কি, তাহলে ওনারা নিশ্চয়ই এই ফুড বিষয়ে আর কি একটু সমাধান করার চেষ্টা করবে আর কি। তাহলে এই পর্যন্ত যারা সরকার আছে তারা তো ফুড বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় নাই বলে মনে হয়। আমার তো মনে হয় জামাত ইসলামের পারফরমেন্স ভালো দেখতেছি। সবাই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য মনে হইতেছে জামাতে এবার বেশিরভাগ সাপোর্ট দেওয়ার জন্য করতেছে আর কি। আমরা সেটাই বিশ্লেষণ করবো যে সৎযোগ্য, আমরা তো এখানে থাকি, আমরা জানি সৎযোগ্য তাকে আমরা নির্বাচিত করব, যে দেশে এবং দশের ভালো কাজ করতে পারবে এবং জনগণের উপকার আসবে। এই আসনে অন্যতম ভোট ব্যাংক নিউ মার্কেট এলাকা। তারা বলছেন, ব্যবসায়ীদের জন্য যে কাজ করবে তাকেই ভোট দেবেন তারা। অবশ্যই আমাদের দিকে যে খেয়াল রাখবে, আমরা আসলে তাদেরকেই চাই। যেমন আমরা ফুটে দোকানদারি করি, পুলিশ ঝামেলা করে, ম্যাজিস্ট্রেট ঝামেলা করে, আমরা ভালো করে বুঝতে পারি না, আমাদের আসলে তেমন লাভ হয় না। চাঁদাবাজির সমস্যা, রাস্তাঘাট জ্যামের সমস্যা, এই জ্যামটাই হলো মেন। আমাদের ব্যবসা বাণিজ্য মেনই হলো জ্যামটা যদি চলে যায়, যে প্রার্থী জ্যামটা দূর করতে পারবে তাকে আমরা ভোট দিব। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, এই জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করছি, সেটা যেন আমাদের আর পরবর্তীতে না করতে হয়, এরকম একটা প্রার্থী চাই। এই এলাকায় বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি জমে যায়। ড্রেনেজ সংস্কার সহ যাবতীয় সমস্যা নিয়ে যে কাজ করবে এমন প্রার্থী চান তারা। দুদিন পরে পরে জাম হয়ে জায়গা, এটা তো পানি দিয়ে না, রাস্তা মানে পানি উঠতে জায়গা, তো চলাফেরা আমরা সমস্যা। ড্রেন হলো বড় সমস্যা। ওই গলিতে পানি, রুমও যেতে পারি না, পানি আউট পানি, মুখ সব পাইয়া উঠে গিয়ে আবার নতুন করে গোসল করে রুম লাগে। ভালো লোক আসলে কয়ে যা তো নির্বাচন আগে জানে সব কিছু করে এলাম, নির্বাচন গেলে গেছে পুরা ঘুমা, আর 5 বছর হসাবো না, 5 বছর পর আবার হসাবো। তো এটা করলে কি বা না করলে কি জনগণটা দিয়ে করে এলাম, বাংলাদেশ সোনার বাংলা করে এলাম, মজিবি বলছি সোনার বাংলা করে পাইছে কি শুরু হনি। আর ওখান তো কি করবো, আমরা কেমন কমো। শিয়ালকোটের যুদ্ধ থেকে এই পর্যন্ত যুদ্ধ দেখতেছি, দেশ আর স্বাধীন না, ওখানে আবার নতুন করে স্বাধীন হয়েছে, আবার নতুন করে স্বাধীন হইব, কিন্তু বাংলার পাইলাম না, আসল বাংলা পাইলাম না আমরা। বৃষ্টির সিজনে আপনার পানি যে তোলা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। পুরো মার্কেট তোলাই যায়, সিটি কর্পোরেশন থেকে এটা উদ্যোগ নেয় না, বা নিলেও এটা ঠিক মতন কাজ হয় না। এটা এগুলো আরও অনেক সমস্যা আছে, যেমন চাঁদাবাজি চলে নিউ মার্কেটের ভিতরে, এগুলো মুক্ত চাই আমরা। নিউ মার্কেট অঞ্চলে সমস্যা সবগুলো, যেমন এই ফুটপাত দখলদারি নিয়ে এগুলো অনেক সমস্যা। রাস্তাঘাট চলাচলের ব্যবস্থা আপনি দেখেন, এই সাইডে দেখলে পারেও অনেক চলাচলের অনেক দুর্ভোগ সবচেয়ে বেশি। ঢাকার এই আসনের মোট ভোটার 3,44,660 জন, যার পুরুষ ভোটার 2,04,604 জন আর নারী ভোটার 1,84,050 জন। ঢাকা 10 আসনে সবচেয়ে বেশি এগিয়ে আছে বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা। সাধারণ মানুষ বলছেন, তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে খুঁজে নেবেন তারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।